অনেকে জয়েন করে ফেলেছো। ওকে। আসসালামু আলাইকুম, লার্ন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিনথিয়া আলম মিম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিং এ জয়েন করার জন্য, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আজকে মিটিং এ মেইনলি আমরা আলোচনা করব ওদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জার্নিটা নিয়ে, যে কতটুকু ইমপ্রুভ হলো বা হচ্ছে আর আরো কি করলে কি আমরা কি করতে পারলে ওদের আরো হেল্প হতো, বা কারো কোনো অভিযোগ আছে কিনা আমাদের পুরো কোর্সটা নিয়ে। যাবতীয় সবকিছু আমরা আজকে একটু আলোচনা করব। তো আমি হচ্ছে এক একজন করে একটু আনমিউট করে করে আমি সবার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আজকেও হ্যান্ড রেজ করবে তোমরা? ওকে, করে ফেলো। তাহলে আমি সেই অনুযায়ী সবাইকে আনমিউট করি। আজকের অ্যাটেন্ডেন্স দেখে আমার আরো ভালো লাগছে যে গতকালকে তোমাদের ক্লাস শেষ হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আজকে জয়েন না করলেও পারতে। হ্যাঁ, আজকে তো ক্লাস শেষ গতকাল থেকে, তবুও তোমরা জয়েন করেছো, এটা দেখে অনেক ভালো লাগছে। ওকে, রোদিয়া আনমিউট করেছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। মিস, আমার আম্মু আব্বু তো বাসায় নেই। আচ্ছা, আহ কেউই নেই তাই তো? জি মিস। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই। ফিরতে দেরি হবে? মানে আমি তো 1 ঘন্টা আছি তোমাদের সাথে। তো 1 ঘন্টার মধ্যে যদি বাসায় ফেরেন তাহলে একটু হ্যান্ড রেইজ করো, তখন আমি কথা বলে দিব, ঠিক আছে? মিস, আম্মু বলছে রওনা দিয়েছে, আসতেছে। আচ্ছা ঠিক আছে, যদি আসে চলে আসে তার মধ্যে, তাহলে তুমি হ্যান্ড রেইজ করো, আমি আনমিউট করে তখন কথা বলে নিব, ঠিক আছে? মিস, ওকে। মিফতাহুল জান্নাত আনমিউট করেছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জান্নাতের কথা একটু বলবেন, আমাদের পুরো জার্নিটা কেমন ছিল আমাদের সাথে? জি আলহামদুলিল্লাহ ম্যাম, অনেক ভালো ছিল। ইনশাল্লাহ ভালোই করছে, কিন্তু এখন লেখাও আলহামদুলিল্লাহ অনেকটাই পরিবর্তন হয়েছে, কিন্তু দ্রুত লিখতে গেলে আগের লেখাটাই আর কি চলে আসে। যদি ওই সময় পাইতো ওরকম প্র্যাকটিস করতে পারতো তাহলে অনেকটাই আরো ভালো হতো। তারপরে ইনশাল্লাহ অনেকটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। আচ্ছা, আমি শুরুতেই সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি। আজকে ম্যাক্সিমাম গার্ডিয়ানের একটাই অভিযোগ থাকবে যে আমার বাচ্চা দ্রুত লিখতে পারে না, আমার বাচ্চা দ্রুত লিখতে গেলে আগের লেখাটা চলে আসে। তো এটাকে আসলে প্র্যাকটিসের মাধ্যমেই আনতে হবে, ঠিক আছে? মিনিমাম 2-3 মাস সময় লাগবে ওদের দ্রুত লিখতে পারতে। মিনিমাম 2-3 মাস সময় লাগবে, ওদেরকে একটু সময় দিবেন, একটু প্র্যাকটিস করাবেন, তাহলে ইনশাল্লাহ ওরা এই লেখাটাই দ্রুত লিখতে পারবে, ঠিক আছে? প্লিজ এই অভিযোগটা আর কেউ রাখবেন না মনে মনে যে আমার বাচ্চা দ্রুত লিখতে পারে। ম্যাম আপনি ভুল বুঝছেন না, এটা আমি অভিযোগ দিইনি, মানে বলছি যে লেখা ঠিক আছে, আপনি যে বর্ণগুলো শিখাইছেন শিখতে পারছে, লিখতে পারছে, লেখা সুন্দর হয়েছে, কিন্তু ও যদি দ্রুত স্কুলে গেলে তো আর অত টাইম দেয় না, জানি লেখাটা 1 ঘন্টা লিখতে হবে, 30 মিনিটে লিখতে হবে। তখন তো একটা ক্লাস হয় 30-35 মিনিট, তখন ওর ভিতর লেখা দেয় স্যারেরা, ক্লাস নেয়, তখন আর কি দ্রুত লিখতে গেলে লেখাটা আর কি ওরকম হয় না। আমি সেটা বলছি ম্যাম, ভুল বুঝবেন না।
না, আমি ভুল বুঝিনি, এটা তো স্বাভাবিক। তো হচ্ছে ওদের একটু সময় লাগবে লেখাটা ধরতে, তো ওদেরকে একটু সময় দিবেন, একটু প্র্যাকটিস করাবেন, আমি সেটা বলেছি আর কি। আপনারাও বুঝছি না, সময় পায় না প্র্যাকটিস করার মতন, স্কুলে যায় কোচিং করে, সামনে তো বৃত্তি দিবে পঞ্চম শ্রেণীতে পরে, ওরকম ভাবে সময়টাই বের করতে পারতেছে না আর কি। তারপরে ইনশাল্লাহ আগে থেকে অনেকটা আলহামদুলিল্লাহ পরিবর্তন। আপনার সাথে ক্লাস করে অনেক মজা পাইছে, অনেক ভালো লাগছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জান্নাত, ভালো থেকো। আপনার সাথে কথা বলতে পেরে ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু বলেন লেভেল 2 তে ভর্তি করাইতে। আচ্ছা, লেভেল 2 সম্পর্কে একটু বলি। যদি মনে করেন আপনারা যে লেভেল 2 তে ভর্তি করলে আসলে ওর সময় নষ্ট হবে, আমি বলবো আসলে সময়টা নষ্ট হওয়ার সুযোগ নেই, কারণ লেভেল 2 তে হচ্ছে ওদের বইতে যে লেখাগুলো থাকছে বাংলা বা ইংলিশ, সেই লেখাগুলোই কিন্তু আমরা প্র্যাকটিস করাই। ওদের ধরুন আমি ক্লাসে লিখতে দিচ্ছি, তখন হচ্ছে ওদেরকে ওই লেখাটাই লিখতে দিচ্ছি যেটা ওদের বইতে আছে, যেটা যেটা ওদের পড়া। আমি কিন্তু এক্সট্রা নতুন করে কোনো লেখা দেই না প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, হ্যাঁ, এই মানে জন্য। ওটা কি ভর্তি করলে কি লেখাটা দ্রুত লিখতে পারবে বা এরকম কিছু শিখতে পারবো? আচ্ছা, আপনি মনে করুন আপনার বাচ্চাকে আপনি লেভেল 2 তে ভর্তি করালেন না, তো বাসায় কি প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করবে এই লেখাটা? সম্ভব? পারবে না। সম্ভব না, হ্যাঁ। এই জন্য লেভেল 2 টা আসলে গুরুত্বপূর্ণ, যে ওরা অন্তত প্রতিদিন 1 ঘন্টা লেখাটা প্র্যাকটিস করছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে কি টাইমটা যে এখন যে 9টা 15-তে ক্লাস শুরু হয়, এটার ক্ষেত্রে কি একটু টাইমটা চেঞ্জ করা যায়? টাইমটা চেঞ্জ করা যেতে পারে, তবে সেটা অন্য ব্যাচে চলে যাবে, মানে আমার ব্যাচে আমি রাখতে পারবো না, তাই আর কি। আপনি কোন টাইমটা আসলে চাচ্ছেন? ম্যাম, সকালবেলা প্রাইভেট আছে, বিকেলে প্রাইভেট আছে। ওই স্কুলের পড়া মানে 9টা 15-তে ক্লাস শুরু হলে এর আগে সব পড়াগুলো কভার করতে পারে না। সকালে আবার প্রাইভেটে চলে যায়, মানে পড়াটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারতেছে না। এখন যদি 10টা থেকে ক্লাসটা হতো তাহলে একটু ভালো হতো আর কি। 10টা? আচ্ছা, আপনি যদি চান তাহলে অন্য টিচারের ব্যাচে আমি ওকে অ্যাড করে দিতে পারি, সেটাও কিন্তু ওর জন্য ইফেক্টিভ হবে। কারণ আমাদের প্রত্যেকটা টিচারই না, আর লেভেল 2 তে না ওদের আসলে শেখানোর কিছু নেই, যে আমার কাছে এতদিন ক্লাস করে করে আমাকে পছন্দ হয়ে গেছে, এই টিচারকে পছন্দ হচ্ছে না, ও জাস্ট প্র্যাকটিস করবে পুরো একটা না কিন্তু 1 ঘন্টা ও লিখবে প্রতিদিন। ওই টিচার ওকে নতুন করে আর কিছু কিন্তু শেখাবে না। ঠিক সেখানে আছে। তারপরে তো ম্যাম আপনাকে ভালো লাগে, আপনার কাছে বলতেছে শিখবো, অন্য কারোর কাছে শিখবো না। আপনার স্টুডেন্ট বলতেছে আপনার কাছে শিখবো, অন্য কারোর কাছে শিখবো না। আচ্ছা, বুঝতে পেরেছি। তবে আমার টাইমটা 9টা 15-তেই থাকছে, আমি অফিসেও কথা বললাম। 9টা 15-তেই থাকছে আমার ব্যাচটা। দেখুন এখন আপনাদের সুবিধা অসুবিধা সবকিছু বুঝেই তো আপনারা ভর্তিটা করবেন, ওর যেটাতে সুবিধা হয়। এটাও কি 30 দিনের কোর্স? হ্যাঁ, 30 দিনেরই কোর্স। তাহলে এটা ভর্তি করতে হলে কি এখনই করতে হবে? এটা তো এই কোর্স তো শেষ এটা। আমি 7 তারিখ পর্যন্ত সময় দিব ভর্তির। আমি খুব সম্ভবত, যদি 7 তারিখে নাও হয়, 8 তারিখ থেকে আমি ইনশাল্লাহ ক্লাস শুরু করব। আট মানে তারিখ থেকে এর ভিতরে ভর্তি কনফার্ম করতে হবে। ও যেদিন 8 তারিখ যদি আমি ক্লাস শুরু করি আমি জানিয়ে দিব অবশ্যই। 8 তারিখ যদি ক্লাস শুরু করি, 8 তারিখ দিনের বেলা মানে ক্লাস শুরু হওয়ার আগে ভর্তি হলেই হচ্ছে। আচ্ছা ম্যাম, তাহলে তো টাইম আছে, দেখি এর ভিতরে। এখন ওর তো ভর্তি হওয়ার অনেক ইচ্ছা, যে না আমি হয়তো ভাই হাতের লেখাটা পরে ধরে রাখতে পারবো না, আর আপনার সাথে ক্লাস করে মজাও পাইছে, ভালোও লাগছে, এখন করতে চাইতেছে। এখন সময়ের ব্যাপার আর কি, পারতেছি না, টাইম মিলাইতে পারতেছি না। ওরা বুঝতে পেরেছি। বেশি প্রেশার পড়ে যাচ্ছে, চাপ, ছোট মানুষ ক্লাস 5-এ পড়ে, তো অনেক পড়াশোনার চাপ। এখন বুঝতে তারপরও পেরেছি। অনেক চেষ্টা করবো দেখি। এখন অন্য কারোর সাথে যে বললেন যে টাইম চেঞ্জ করলো অন্য টিচারের কাছে, আমি সেটা মানে না, আপনার কাছে ভর্তি হবে। আচ্ছা, ঠিক আছে, দেখুন যদি সুযোগ থাকে আমার মনে হয় লেভেল 2 তে ভর্তি করা ভালো, কারণ এই লেখাটাও মানে প্র্যাকটিস ছাড়া ধরে রাখা সম্ভব না আসলে, লেখা খারাপ হবেই। যে 1 ঘন্টা কোচিং আপনি ক্লাস হবে, তখন ও আর স্কুলে যে এই বাংলা ইংলিশ যে পড়াগুলা দিব ওই লেখাগুলা নিয়ে লিখতে দিবেন। ওই লেখাগুলোই ও লিখতে পারবে। আমি প্রথম সর্বোচ্চ 2-3 দিন একটু দেখবো ওদের লেখাতে কোনো প্রবলেম আছে কিনা, সেগুলো সলভ করে দিব। আর হচ্ছে তারপর থেকেই মোটামুটি
5 দিনের দিন থেকে ওর লেখাটাই ও লিখবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম, চেষ্টা করবো আমি। তারপর তো টাইম আছে এখনো 7 তারিখ পর্যন্ত, আমি দেখবো ইনশাল্লাহ। ভর্তি করারই বেশি ইচ্ছা আছে, তারপরও দেখবো। আচ্ছা ঠিক আছে, সুযোগ থাকলে অবশ্যই একটু চেষ্টা করবেন। জি জি ম্যাম, দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমার অনেক অনেক দোয়া। দোয়া করবেন আপনার মতন মানে এরকম এগিয়ে যেতে পারে ওরা ভবিষ্যতে। দোয়া করবেন ওদের জন্য, সবার জন্য। সবারই বাচ্চা নিয়ে একটা আশা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ ভালো ম্যাম, থাক। দোয়া করি ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আপনার ভালো থাকবেন, আল্লাহ যেন ভালো রাখে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো। আচ্ছা, সানায়া আনমিউট করেছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আছি। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওদের কোর্সটা শেষ গেল না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও তো চুপ করেছে অনেক। ওর লেখার উম, ইয়াতে এসেছে অনেক। তো ওই সবার যেটা কমন কথা যে আসলে দ্রুত লিখতে পারছে না। আসলে একদিনে তো হবে না, কারণ ওরা লেখা স্টার্ট করেছে অনেক বছর হলো। কিন্তু ওই ভালো লেখা আমার মনে হয় যে এই প্রথম লিখছে। আর এর আগে তাকে একটি আমি ড্রয়িং ক্লাস হচ্ছে লেখা একসাথে একটা স্কুলে, মানে একটা ইয়াতে দিয়েছিলাম। আর কিন্তু আপনারা যেভাবে সুন্দর করে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইয়া করেছেন, আমার মনে হয় যে ওই বিষয়টা ধরতে পেরেছে। আর ওর বেশ চেঞ্জ এসেছে। তবে প্র্যাকটিস করতে হবে। আর সময়টা এমন হয়ে গেছে যে এই কোর্সটা যদি আসলে নভেম্বর ডিসেম্বর মাসে হতো আমাদের জন্য খুব ভালো হতো, যে বাচ্চারাও ফ্রি থাকে, আমরাও। আর তারপর আমি চেষ্টা করবো ধরে রাখার, কারণ হচ্ছে যে যতটুকু কষ্ট করে শিখেছে এটুকু যদি আবার প্র্যাকটিস না থাকে ও আসলে আবার ভুলেও যেতে পারে। তো আমার চেষ্টা থাকবে যে ওর চাপ হয়ে গেলেও যাতে ও প্রতিদিন 1 ঘন্টা করে ওই কোর্সটা করতে পারে, কারণ কিছু না কিছু ইমপ্রুভমেন্ট তো হবে ইনশাল্লাহ। আর তবে ওটাই বললাম যে ভালো হতো আসলে। টাইমিংটা আমাদের একটু কেমন হয়ে গেছে আসলে। আমরা নভেম্বর ডিসেম্বরের মধ্যে হলে বাচ্চারা আসলে আরো বেশি এনজয় করে ইয়ে করতে পারতো। তবে আমার ইচ্ছা আছে, তবে আপনারা যদি একটু আমাদেরকে একটু মেসেজ করে রাখেন বা কিভাবে কোন লিঙ্কে, কারণ আমি অনেক সময় ক্লাসে শেষ পর্যন্ত থাকি না। তো সেকেন্ড ইয়ার জয়েনিং এর প্রসিডিউরটা কি বা কিভাবে জয়েন করব, এ ধরনের একটা ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়ে রাখলে। আজকেই হয়তো দিয়ে, দিয়েছেন আমি। না না আমি হুম দিয়েছি হুম। না, আজকে ক্লাসটা শেষ হলে আমি দিয়ে দিব। আচ্ছা, গ্রুপে দিয়ে দিন মানে ইনস্ট্রাকশন গুলো, মানে হ্যাঁ। তাহলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ সে যেহেতু কষ্ট করে এই লেখাগুলো এতদিন ক্লাস করেছে প্রতিদিন। আমি তো এটাই একটু অবাক হয়েছি যে সে কন্টিনিউ কোনো ক্লাস করতে চায় না। তা আপনাকে সে পছন্দ করেছে বা আপনার ক্লাস ওর ভালো লেগেছে, ও কন্টিনিউ করেছে। তো ওর লেখার আমি দৃশ্যমান পরিবর্তন দেখতে পাচ্ছি। তো চেষ্টা করবো সেকেন্ডটা তো থাকার জন্য। ঠিক আছে, আপনাকে অনেক ভালো ধন্যবাদ। থাকবেন। সানায়া ভালো থেকো। ওয়েলকাম। আর আমি আসলে আপনার ব্যাচেই করাতে চাচ্ছি, মানে ব্যাচ যাতে চেঞ্জ না হয়। কারণ বাচ্চাদের ব্যাপার তো, যার প্রতি একটু মোটিভেটেড থাকে অন্য কারোর সাথে আবার করতে চায় না। তো সেটা, আমি আর কি, আমার যেটা ইয়া থাকবে যে যদি আপনার স্টুডেন্ট কমও হয় না না আপনি আমি তারপরেও। আমি নিব। হ্যাঁ আমার ক্ষেত্রে একটু টাইম যদি চেঞ্জ করে নেয় ওরা কেউ, কারো যদি 9টা 15-তে প্রবলেম থাকে, সেক্ষেত্রে অন্য ক্লাসে ওদেরকে শিফট করাতে হবে, তা বাদে কিন্তু আমি নিব। একদিন মনে হয় বলছিলেন যে স্টুডেন্ট কম হলে অন্য কোথাও শিফট করবেন। তো আমার আর কি অনুরোধ থাকবে যে স্টুডেন্ট যদি কমও হয় তাও আসলে যাতে। আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি। আমার এমনও ব্যাচ আছে যে আমার মাত্র 4টা স্টুডেন্ট হয়েছিল, 6 জন হ্যাঁ ভর্তি হ্যাঁ। টোটাল। তো ওদের মধ্যে থেকে 2 জন আবার চলে গেছিল অন্য হুম। অন্য আরেকটা টাইমের প্রবলেমের জন্য, তো আমিও 4 জন নিয়েই ক্লাস করিয়েছি। বাচ্চাদের বিষয় তো, ওরা কিন্তু আবার দেখা গেছে যে যাকে পছন্দ করে তার কাছেই করতে চায় বা তার কাছেই শিখতে চায়। আমরাও কমফোর্ট ফিল করি যে ঠিক আছে এভাবে করেছে এভাবেই করুক।
তো আপনাকে ধন্যবাদ, আপনি খুব ধৈর্য নিয়ে তাদেরকে শিখিয়েছেন। হ্যাঁ, ঠিক, দোয়া করবেন ঠিক সানায়া আছে, যেন ভালো থাকবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসকিন আনমিউট করেছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মিস ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তাসকিনের কি মন ভালো হয়নি? না আসসালামু মিস। আলাইকুম মিস। তাসকিন হচ্ছে কান্না করে। কেন তাসকিন, গতকালকে তো তোমাকে বললাম কান্নাকাটি করো না। তাসকিন হচ্ছে বলতেছে যে আপনার কাছে ক্লাস করবে, আর হচ্ছে ওর বাবা নাই বাসায়, হজে গেছে। এই দুইটা একসাথে মিলাইয়া এখন ওর শুধু কান্না আসে। আজকে স্কুলেও কান্না করছে। এই অবস্থা। আচ্ছা হ্যাঁ, ও কয়েকদিন ধরেই বলছে যে ওর বাবা উমরাতে গেল। ওই দিন আমাকে বলেছে যে, আমি দেখেই বুঝতে পেরেছি যে ওর মনটা খারাপ। জিজ্ঞাসা করলাম, তা বললো যে বাবা উমরাতে যাচ্ছে, দোয়া করবেন। তো ওর বাবা ভালোই ভালোই ফিরে আসুক, এই তো দোয়া করবেন। আগামী মাস 5 তারিখে ফিরে আসবে আল্লাহ যদি ঠিকঠাক রাখে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাসকিন মন খারাপ করো না। ওকে আচ্ছা মিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু বলবেন কেমন ছিল আসলে আমাদের সাথে জার্নিটা? জার্নিটা মিস সবকিছু ঠিকঠাকই ছিল। লেখাও আল্লাহ দিলে একটু উন্নতি হচ্ছিল, কিন্তু এখন আর কি আমার ওই টাইমিংটা একটু, এই মাসে পরীক্ষা, তো পরীক্ষা না হইলে তো ঠিক ছিল। দেখা গেল 10টা পর্যন্ত যদি একটু ওই স্কুলের পড়াটা পড়তে পারে, তাহলে ওই যেরকম এখন 9টা 15-তে শুরু হয়, ওই সময় 10টা বা 10টা 15 মিনিট আগে হোক সমস্যা নাই, কিন্তু আর কি এই 9টা 15 থেকে ওই স্যার থাকে, তো এই 1 ঘন্টা আর কি স্যারও দেখা যায় 15-20 মিনিট পরে চলে যেতে হয়। এই জন্য চাচ্ছিলাম যদি টাইমটা যদি আর 15-20 মিনিট একটু পিছানো যাইতো তাইলে আর কি ভালো হতো। আর তাসকিন আপনারা ছাড়া অন্য কারো কাছে করবে না। আমার জন্য আসলে একটু প্রেশার হয়ে যাচ্ছে। আহ, কি করতে পারি তোমাদের জন্য? আবার অনেকে বলছে যে 9টা 15তেই থাক। তা আসলে কাকে ছেড়ে আমি কাকে ধরবো? তা তো অবশ্যই, তারপরেও মিস একটু আর কি দেখবেন যদি পারেন যে 15-20 মিনিট যদি একটু পিছিয়ে নেওয়া যায় তাহলে আর কি একটু ভালো হয়। ঠিক আছে, দেখি সবার সাথে আমি আসলে একটু আলোচনা করি, সবাই যেটা বলে ম্যাক্সিমাম যেদিকে যাবে আমাকে সেদিকে যেতে হবে। আচ্ছা মিস, তারপরেও তো গ্রুপে দিলে তো জানতেই পারবো। হ্যাঁ আর না হলে ওই 5 তারিখ ওর বাবা আসছে পরে মিস এমনি SMS এর মাধ্যমে জানানো যাবে না যে কিভাবে ভর্তি হবো বা কি আসে হ্যাঁ বিষয়। হ্যাঁ হ্যাঁ, আপনারা 7 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন, যেহেতু ওদের 7 তারিখ বা খুব প্রবলেম যদি হয় আমার, 7 তারিখে আমার একটু কাজ থাকতে পারে। 7 তারিখে যদি নাও পারি আমি 8 তারিখ থেকে ক্লাস শুরু করবো। আচ্ছা মিস, তারপরে সমস্যা নাই যদি এমন হইলো যে তাকে ভর্তি করাইলাম কিন্তু ক্লাস করতে পারলো না, ভর্তি হয়ে থাকলো, এই একদিন করতে পারলো, যেদিন পরীক্ষা আছে ওই দিন করলো না, তারপরের দিন করলো, তাহলে কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। ঠিক আছে মিস তাইলে। আচ্ছা ঠিক আছে, দেখবে যদি সুযোগ থাকে। আচ্ছা ঠিক আছে মিস, আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম, তুমি মন খারাপ করো না, ঠিক আছে? কান্না করতেছে যে। কান্না, আচ্ছা আচ্ছা, কান্না করো না তাসকিন। বলছে তো, মা তো বলছে আমাকে যে ভর্তি করবে। আর তোমার বাবাও তো ফিরে আসছে ইনশাল্লাহ। ঠিক আছে, মন খারাপ করো না। ওকে মিস। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। সিনথিয়া আনমিউট করেছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন কেমন? আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ।
আচ্ছা, হুম। সিনথিয়ার কি অবস্থা একটু বলবেন? সিনথিয়া তো যা আগে লিখতো কিন্তু এখন অনেক বেটার করেছে এবং ভালোই করেছে। আমার প্রত্যাশা পূরণ হয়েছে যে আমি যেটা চাইছিলাম যে ক্লাসটা শেষে হয়তো এটুকু করবে। তো আমি আপনাদের প্র্যাকটিস ব্যাচটার জন্য আমার একটু মনটা খারাপই হচ্ছে। আসলে ওর 4 মাস পরে বৃত্তি পরীক্ষা, এই জন্য সময়টাই হয়ে যাচ্ছে, একটু কোচিং এ যায় বিকেলে, মানে পড়াগুলো মেনটেন করতে পারছে না। এই জন্য হয়তো সেকেন্ড ব্যাচে রাখতে পারছি না, আমার নিজেরই লাগছে, ওর খুব মন খারাপ করছে। আসলে আচ্ছা আচ্ছা। বৃত্তিটা করতে পারতে অনেক প্রত্যাশা নিয়ে আগানো, ওইদিকে যদি ঠিকঠাক সময় না দিতে পারে তখন প্রবলেম আছে। দেখি, আমি ওকে বললাম যে তোমার তো মন খারাপ করো না, ডিসেম্বরের দিকে যদি সুযোগ আসে ইনশাল্লাহ ভর্তি করে দেবো। যাও, সব মিলিয়ে আমি অনেক ভালো ছিল। হ্যাঁ, লেভেল 2 তে আপনারা ভর্তি না করুন, কোনো প্রবলেম নাই, বাট একটু দেখবেন প্লিজ যাতে ও বাসায় একটু প্র্যাকটিস করার সুযোগ পায় এই লেখাটা। আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করি ওকে সময় দেওয়ার, পড়াশোনা আমি দেখি। তো আসলে ওর জন্য অনেক চাপ হয়ে যাচ্ছে, একটা প্রাইভেট পড়ে, একটা কোচিং যায় আর কি এরকম। আর বুঝতে পেরেছি, ঠিক মূল আছে। টার্গেট অবশ্যই যে ওদের ঠিক যে আছে। ভর্তি হতেই হবে ব্যাপারটা এরকম না। আমি না, এটা আমিও বুঝতে পারছি, কিন্তু আমি বলছি ওর জন্য ভালো হতো যদি রাখতে হ্যাঁ, পারতাম। আসলে সব মিলিয়ে চিন্তা করে ভাবলাম যে আসলে এখন আর এটা সম্ভব হচ্ছে না। এতে অনেকগুলো তা বাচ্চা আছে যারা একদম নিজের আগ্রহ থেকে লেখে। সিনথিয়া তাদের মধ্যে একজন, ওর নিজের আগ্রহ আছে শেখার বা লেখা না, ভালো ও করার। দেখা যায় ওর লেখাটা খুব খারাপ ছিল না, কিন্তু যে অক্ষরগুলো আমি চাইছিলাম যে একটু চেঞ্জ হোক বা আর একটু ভালো করুক, ও মন দিয়ে লিখলে অনেক সুন্দরই এখন লিখে। আমি বললাম যে আমু তুমি যত হোক একটু করে চেষ্টা করবা, যদি সুযোগ আসে সময় আসে তখন আমি চেষ্টা করবো। আর সিনথিয়ার জন্য দোয়া করবেন যেন ও ওর প্রত্যাশাটা পূরণ হয়। আচ্ছা, অবশ্যই সবগুলো বাচ্চার জন্য আমার দোয়া থাকবে। ঠিক হ্যাঁ। আছে, সবাই অপেক্ষা করছে, আচ্ছা, আমি একটু কথা বলি সবার সাথে। আচ্ছা, আচ্ছা, আপনাকে ভালো অনেক থাকবেন। ধন্যবাদ। অবশ্যই। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সিনথিয়া ভালো থেকো। আচ্ছা ঠিক আছে। ম্যাম, আপনার পরে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আফিয়া আনমিউট করেছি। ম্যাম হ্যাঁ, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, সুস্থ হয়েছো? বলো একটু। একটু হয়েছি। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ, আমরা আছি মোটামুটি সবাই। সবাই জ্বর একটু কম। এই আফিয়া অনেক দুর্বল, মানে খাইতে পারে না কিছুই। উম, কাশি একদম কমে নাই। আচ্ছা, ওকে, দোয়া করি সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আফিয়া। হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, আফিয়ার কি অবস্থা একটু বলবেন শুরু থেকে শেষ পর্যন্ত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনাদের প্রোগ্রামের মাধ্যমে আফিয়া অনেক ভালো লিখছে। আবার আফিয়ার আগ্রহও আছে লিখার, মানে একদিন করতে চায় না, মানে টাইম হয়ে গেলেই আর হয়ে যায় যে আম্মু তাড়াতাড়ি টাইম কিন্তু হয়ে গেছে, চলো চলো। কিন্তু শেষ দিকে একটু অসুস্থর কারণে অনেক লেখা একটু লিখতে পারে নাই। এই জন্য একটু দুঃখ প্রকাশ করে যে আম্মু আমি অনেক লেখাই তো লিখতে পারি না। কিন্তু এই আর আর না হইলে তো ভালোই আফিয়া পারে বা করতে চায়। হ্যাঁ হ্যাঁ, এই আমি দেখেছি ওর আগ্রহ আছে। হ্যাঁ, একদম। আর উম, আচ্ছা। আর আপনাদের প্রোগ্রাম তো অনেক ভালো, মানে আমার দিক দিয়ে খুবই ভালো লাগছে যে এত সুন্দর করে। প্রথম ভাবছি কিভাবে অনলাইনে এরকম কিভাবে মানে হাতের লেখা শিখানো যায়, এই সম্পর্কে তো আইডিয়া ছিল না। পরে না দেখলাম যে না, অনেক ভালো। তারপর আফি বলে আম্মু আমি আমার শেষ হইলে আমার সোনা বাইরে ভর্তি করাই দিবা। ছোট, ওর কেবল 2-2.5 বছর বয়স। ম্যামকে ঠিক আছে, বড় হইলে তারপর ভর্তি করাই দিও। ঠিক আপনাদের আছে। এই যে এখন লেভেল 2 এর বিষয়টা জানিয়েন, লেভেল 2 তেও আফিয়া থাকবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আজকের মিটিং শেষেই আমি সবকিছু বলে দিব গ্রুপে, কিভাবে ভর্তি হতে হবে, যাবতীয় সবকিছু।
ঠিক আছে? আচ্ছা আচ্ছা আজ ঠিক আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কথা বলে ভালো লাগলো। আচ্ছা দোয়া করবেন। আচ্ছা, অবশ্যই। আফিয়া, ভালো থেকো। সালাম দাও। আল্লাহ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা জারিফ, তাই না? জারিফ আনমিউট করেছি। সবাইকে অনেক অপেক্ষা করাচ্ছি, একটু জি, অপেক্ষা আসসালামু আলাইকুম, করতে ভালো আছেন? হবে। জি, ভালো আছি আচ্ছা, আলহামদুলিল্লাহ। জানি ঘুমাই গেছে আজকে। আচ্ছা আচ্ছা, আমাকে ঠিক আছে। বলছে যে আজকে মিটিং তুমি জয়েন করো, সাথে ঘুমাই গেছে। তো এখন তো আচ্ছা, লেখাটা প্রবলেম। মোটামুটি ভালোই ছিল। জি। আর দেখি আবার লেভেল টু ভর্তি হইতো। আচ্ছা আচ্ছা। জি। তো লেভেল টু ভর্তি হইলে হয় 9টা 15 রাখবেন, না হয় আগাইবেন, পিছাইবেন না। না না, পেছাবো না, 9টা 15তেই হুম। রাখার ইচ্ছে আছে। আর সেটা আমার একটু জন্যও ভালো হয়। আর আমার একটু আগাই দিলে ভালো হবে, কিন্তু পিছাইবেন না, পিছাইলে আবার সমস্যা হয়ে যাবে। টাউনে তো আমাদের- বেঁচে অনেক রাতে ঘুমায়, কিন্তু গ্রামে একটু তাড়াতাড়ি ঘুম আসে। চোখে। আচ্ছা তো আজকে টায়ার লাগে মনে হয় ঘুমাই গেছে না, বললেন যে মিটিং এ কি বললেন ম্যাডাম দেখি। আচ্ছা, ঠিক এখন আছে, বলছে যে মিটিং এ জি হয়। আর টাকার পরিমাণ কি হবে যে আসে না যে ভর্তি? 870 টাকা। বুঝছি। ক্লাস কয়টা হবে? 30টা। 30টা। আচ্ছা, লেভেল টু তে ভর্তি হবে। আর টাইমটা পিছাবেন না, না না হয় না, 9টা 15 রাখবেন, আর না হয় একটু আগে এলে সমস্যা নেই। আচ্ছা না, আমার আসলে আমার নিজের জন্য আমার অফিসে কথা হয়েছে, তো আমার নিজের জন্য আসলে 9টা 15তে হলে ভালো হবে। জি, এখন বুঝছি। সবার সাথে আর কি কথা বলে দেখি। ম্যাক্সিমাম ওদের সাথে আমার কথা হয়েছে। সবারই পরীক্ষা, প্রাইমারি ম্যাক্সিমাম। স্কুলে তো সবারই পরীক্ষা। আগস্টের প্রথম সপ্তাহে সম্ভবত পরীক্ষাটা হবে। বুঝছেন? ঠিক আছে। তাহলে ঠিক আছে, লেভেল টু তে ভর্তি হবে। আমার তো লোকে লেখা না, আমি লেখার আগ্রহটা বাড়ানোর জন্য আমি এই কাজটা করতেছি। আর অক্ষরগুলো তো ঠিক হয়েছে মোটামুটি। জি জি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, তো আপনার ভালো সাথে থাকেন। কথা জি। বলে ভালো জি, লাগলো। ওকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিজ আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আজিজ সম্পর্কে একটু বলবেন, শুরু থেকে শেষ পর্যন্ত কেমন, কি ইমপ্রুভ করতে পারলো? পারছে, ও যদি চেষ্টা করতো, প্র্যাকটিস করতো, তাহলে আরো ভালো পারতো। আপনি তো জানেন সবকিছু, আমি বলছি আপনাকে। ও তো চেষ্টা নাই। এখন আশা করতেছি লেভেল টু তে যদি দিই, তাহলে আরো আগাবে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করবো। আর কি বলবো, আসলে লেখা এমন একটা জিনিস, নিজে থেকে, নিজের মন থেকে যদি না আসে, আসলে সম্ভব না। জোর করে আসলে লেখা ভালো করা সম্ভব হয় না। তবে আমি এটাই তো, আপনারা তো চেষ্টা করছেন, যথেষ্ট ইয়া করছেন। এখন ও যদি নিজে থেকে ইচ্ছা না করে, তাহলে তো আর কিছু করার নাই। আমিও যথেষ্ট পরিমাণে ইয়া করছি, গাইড দেওয়ার চেষ্টা করছি। এখন ওর মন চায় না, কি করব বলেন? বুঝতে পেরেছি আপনার মনেও কষ্ট আছে। আচ্ছা, কি বলবো, আমি দেখি আমি লেভেল টুতে চেষ্টা করব। আহ ওকে আর একটু যাতে ও লেখাতে আগ্রহ বাড়ে, দেখি কতদূর কি পারি। এই কারণে আবার লেভেল টু তে দেওয়া। বুঝতে লেভেল টু তে পেরেছি। দেওয়ার পরে যদি একটু আরো ইমপ্রুভ হয় আর কি। এমনিতে আগের থেকে লেখা, মানে আমি আরো অনেক বেশি আশা করছিলাম আর কি। যতটুকু আশা করছি ততটুকু হয় নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন ওর ওর কারণে ও হয় নাই, এটা তো আমারও দোষ না, আপনারও দোষ না। আমরা তো চেষ্টা করছি। এখন কি করবো বলেন? আচ্ছা, দেখি আমি চেষ্টা করবো, আপনিও একটু চেষ্টা করবেন ওকে একটু লেখাতে যাতে বসেও।
এইটা ঠিক। জি আচ্ছা, ঠিক আছে, সবাই বসে আছে, আপনার সাথে কথা বলতে পেরে ভালো লাগলো। আহ ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু চেষ্টা করবা জি, একটু। জি। ওকে, আয়ান আনমিউট করেছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো ম্যাম, আপনি ভালো? কারেন্ট নাই ম্যাম বাসায়। প্রবলেম নেই, কথা তো শোনা যাচ্ছে। আচ্ছা, জি আয়নের কথা একটু বলবেন, কি অবস্থা, কেমন কি জি, ইমপ্রুভ ভালো, হলো? আগের চেয়ে ভালো, সব ঠিক আছে ম্যাম, যেটা চাইছি ওটাই হয়েছে। আচ্ছা আচ্ছা। আহ, একটু আমি ম্যাম কথা বলতে চাইছিলাম যে 5টা ক্লাসও হ্যাঁ অসুস্থ থাকার কারণে আমি ক্লাস করাইতে পারি নাই। আর একটু আমি চাইছিলাম ম্যাম তারা ইংলিশ করাইতাম। গতদিন যে আপনি আমরা সাথে আলাপ করার পরে আর যোগাযোগ করি নাই, খুব অসুস্থ আছিল, পেটের বেদনা, মানে গ্যাস্ট্রো লিভারের ডাক্তারও বর্তমানে আছি তার আন্ডারে। এখন বাংলা খুব বেশি আমার দরকার নাই, যা হইছে আলহামদুলিল্লাহ। বাবা বাইরে থাকে ফ্রান্স, একলাই হয়েছে, ইন্টারভিউ হয়েছে। এখন ইংলিশ আমি একটু পাইতাম চাই। ইংলিশ জি, আমার একটু আপনি সুযোগ দেন। মানে ওর কয়টা ক্লাস বাদ পড়েছে? জি, ও মানে ক্লাসে জয়েন করতে পারেনি, সেই ক্লাসগুলো আবার চাচ্ছেন? জি না, এই যে শুধু ইংলিশ। ইংলিশ স্পোকেন ইংলিশ, ব্যাচ? জি, ওটা আচ্ছা ঢুকানো শুধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার সাথে একটু আপনি কাইন্ডলি আলাদাভাবে একটু কন্ট্যাক্ট করুন, জি ইনবক্সে জি আমাকে জি একটু ঠিক জি আছে? ম্যাম। তাহলে আমি হচ্ছে পার্সোনালি আপনাকে সবকিছু জানিয়ে দিব। জি ম্যাম, জি, জি। ভালো থাকবেন ম্যাম, দোয়া রইল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রোদিয়া মিউট করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। রোদিয়ার কি অবস্থা একটু বলবেন? রোদ দেওয়ার অবস্থা হচ্ছে, আমি রোদ দেওয়ার নিয়ে খুব প্রথম থেকে খুব প্রবলেম ফেস করছি। ও খুবই স্লো বেবি, মানে ওর সবকিছুতেই স্লোর প্রবলেমটা বেশি ছিল। হ্যান্ড রাইটিং এ তো প্রবলেম আছে, অক্ষরগুলোতে প্রবলেম দেখা যেত। ও হচ্ছে ফুল সাজেশন কমপ্লিট, কিন্তু সে স্লোর কারণে কখনো ফুল মার্ক অ্যান্সার করতে পারে না। মানে আচ্ছা এইটা একটা, হ্যাঁ, আমার খুব দুঃখ যে ওরা এত সুন্দর করে আমি কমপ্লিট করে দিই, কিন্তু ফুল মার্কস অ্যান্সার করতে পারে না। তো যাই হোক, হ্যান্ড রাইটিং এও প্রবলেম ছিল খুব। ভালো এটাতে ইয়ে করতো। ও যদি আরেকটু প্র্যাকটিস করতো, মানে দুষ্টামি খেলাধুলার প্রতি একটু বেশি আগ্রহী, তো আরেকটু প্র্যাকটিস করলে ওর মনে হয় যে আরো ভালো হইতো। মানে যথেষ্ট আনএক্সপেক্টেড ইমপ্রুভমেন্ট হয়েছে। হ্যাঁ, যেটুক হয়েছে ওইটাও আমি এক্সপেক্ট করি নাই। তো আমার মনে হয় পরের ক্লাসগুলোতে যদি লেভেল 2 তে দেখি কি অবস্থা। স্পিডিং এর জন্য আমি বেশি টেনশনে আছি ওকে নিয়ে। খুব কষ্ট না, যে আমি সব সিলেবাস কমপ্লিট করাইলাম, সব পড়াইয়া দিলাম, ও লেখা আসলো না। এটাই আমার খুব কষ্ট, স্লোর জন্য আর কি। আচ্ছা, মজার বিষয়, আমি যখন ছোট ছিলাম এই প্রবলেমটা আমার নিজেরই ছিল। আমি কোনোদিন খাতায় মানে শেষ করে আসতে পারতাম না, কোনো একটা কিছু আমি মিস করে আসতাম। পছন্দ করছি আমি, লাস্ট এক্সামের রেজাল্টটা নিয়ে আমি কান্না করতেছি লিটারেলি। স্কুলে যায় কাঁদতেছি, টিচাররা হাসতেছে আমার নিয়ে, যে এরকম কাঁদতে দিই নাই কাউরে, কারণ আমি নিজে নোট করে পড়াই ওকে, ও অ্যান্সার করতে পারে না। তো পরের যে লেভেলের যে সিস্টেমটা বা প্রসিডিউরটা কি, আসলে ওইখানে কি পড়ানো হবে, আমি তো ডিটেলস কিছু বুঝতে পারতেছি না। আসলে আমাকে যদি একটু বলতেন। আচ্ছা, আমি আমি ছিলাম না অনেকক্ষণ। হ্যাঁ, মেনলি আমরা তো অনেক কষ্ট করলাম, আমি তো অনেক কষ্ট করলাম একটা মাস। হ্যাঁ, হ্যাঁ।
করিয়ে গেছি, দেখিয়ে গেছি, ওরা জাস্ট শিখেছে। এই একটা মাস হচ্ছে আমি রিল্যাক্সে বসে থাকবো, সামনে ওরা লিখবে, আমি আচ্ছা দেখবো, আমি ওদেরকে লিখতে দিয়ে টানা 1 ঘন্টা ওরা লিখবে। শেষে হচ্ছে আমি খাতাটা চেক করব, কোথায় কোথায় প্রবলেম আছে আমি ওদেরকে বলে দিব। আর হচ্ছে শুরুর দিকে, শুরুর 4-5টা ক্লাসে আমরা হচ্ছে ওদের কোথাও প্রবলেম আছে কিনা লেখার, এটা আচ্ছা একটু মানে একদম বেসিকটা একটু ঝালাই করে তারপর হচ্ছে আমরা আহ ওদের নিজেদের যে বই থাকবে, বাংলা বা ইংলিশ বই, ওইখান থেকেই ওরা ওদের পড়াটাই লিখতে পারবে। মানে ধরুন আচ্ছা আজকে ক্লাসে আমি ওদেরকে বলে দিলাম যে সবাই 2 পেজ বাংলা লিখো, নিজের বইয়ের যে কোনো একটা গল্প বা যে কোনো একটা রচনা, আর ইংলিশ 2 পেজ লিখো, যে কোনো একটা স্টোরি বা যে কোনো একটা প্যারাগ্রাফ টাইপের টাইপিংটা কিছু। কিভাবে সেট করবেন আসলে, মানে আমি বুঝতে পারতেছি না। আমার তো হচ্ছে বললাম আপনারে, আমি পুরো ডিপ্রেশনে চলে গেছি ওর জন্য। হ্যাঁ, শুরুর দিকে ওরা হচ্ছে যেভাবে পারে, মানে শুরুর দিকে জাস্ট দেখবো যাতে ওদের লেখাটা সুন্দর থাকে। এরপর আচ্ছা হচ্ছে আচ্ছা আমি ওদের টার্গেট দিয়ে দিব যে তোমরা হচ্ছে 15 মিনিটে 1 পেজ লিখো, ঠিক আছে? আচ্ছা 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 শুরুর দিকে হচ্ছে ওদের 15-20 মিনিট, 25 মিনিট, 30 মিনিটও লেগে যায় এক পেজটা লিখতে শেষ করতে। আচ্ছা এরপর হচ্ছে আস্তে আস্তে টার্গেটটা আমি কমিয়ে আনবো, যে তুমি আজকে 10 মিনিটে 1 পেজ লিখো। এরপর বলবো আচ্ছা 8 মিনিট, 8 মিনিট 1 পেজ লিখো। এরপর হচ্ছে মোটামুটি 4 থেকে 5 মিনিটে ওরা 1 পেজ লিখতে পারে। আচ্ছা। একদম 30 ভর্তি সিস্টেম কি, নেক্সট ভর্তি সিস্টেমটা কি আসলে? আমার টাইমিং আচ্ছা এর কোনো প্রবলেম নাই। আপনি এই যে 9টা 15-তে খুব সুন্দর সময়, আমি মানে আচ্ছা মানে আমার কাছে এটা বেস্ট টাইম আমার জন্য। আচ্ছা, ঠিক আছে, বুঝতে আপনি যে পেরেছি। টাইমটা দিলেন, হ্যাঁ। ওদেরকে একটা মানে বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হবে, আর অ্যামাউন্টটাও আমি বলে দিব। আপনারা জাস্ট ওখানে পেমেন্ট করে আমাকে একটা স্ক্রিনশট দিবেন, আর আপনারা যে নাম্বার থেকে পেমেন্টটা করছেন সেই নাম্বারের লাস্ট 4টা ডিজিট আমাকে জানাবেন, ভর্তি কনফার্ম হয়ে যাবে। ভর্তি আর ফি কি সেম? ভর্তি ফি কি সেম? 870 টাকা। আচ্ছা। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা সম্ভবত 7 তারিখে একটু কক্সবাজার যাবো। এখন কি করবো বুঝতে বুঝতে পারতেছি না। এখন আমরা ক্লাস 8 তারিখ থেকে, মানে কি খুব করবো? সম্ভব প্রথম ক্লাস মিস হলে তো পুরো অবস্থা ক্যাচ করতে পারবে না। হুম, ক্লাস থেকে শুরু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? 9টা 15 দেখি হোটেলে যায়, 9টা 15-তে কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। দেখবেন। আর আপনার সাথে তো আপনার ইয়ে তো আছে আমার কাছে। তো আপনার সাথে যদি আমি টেক্সট করি, তাহলে আপনার সাথে তো আমি কমিউনিকেট করতে পারবো। কোনো প্রবলেম নেই, করতে পারবেন। তাহলে আর আর কোনো আমার কোশ্চেন থাকলে তাহলে আমি আপনার সাথে সরাসরি তাহলে ইয়েতে কমিউনিকেট করবো, কথা বলবো ইনশাআল্লাহ। অবশ্যই, ঠিক আছে। ওকে, ভালো আচ্ছা, ভালো থাকবেন। থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ, জি। আসসালামু আলাইকুম। জান্নাত আনমিউট করেছি। জান্নাত অপেক্ষা করতে করতে শুয়েই পড়েছে। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আছে কেউ সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। জান্নাতের কি অবস্থা একটু বলবেন? হ্যাঁ, জান্নাতের লেখা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আগে তো বাবা ও যা লিখতো, মনে হয় সঠিক লিখলো, বানান মনে হয়তো কি ও মানে সব বানান ভুল লিখছে। মানে এই অবস্থা, যার জন্য অনেক সময় পরীক্ষার রেজাল্টও মানে একটু খারাপ আসতো। এখন লেখাগুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, দেখা যাক সামনে পরীক্ষায় কি করে। আসলে মাদ্রাসা থেকে আসছে তো, মাদ্রাসায় হলো আরবি লেখাটা একটু বেশি কেয়ার মানে করা হয়, তো বাংলা ইংরেজিটা তো ওইভাবে ধরা হয় না। এখন আমি যতই বলতাম বাবা লেখো, ঠিক করো ঠিক করো, না ওই মানে আমার কথাটা শুনতো না। মানে একটা টিচারের কথাটা যেমন বাচ্চারা বেশি শুনে, তো আপনার কথা শুনে ভালোই করছে আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস করো, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, এ পর্যন্ত তো প্রত্যেকটাতে স্টার স্টুডেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ, এটাও ওর জন্য আরো বেশি ভালো। ও, এই ব্যাচটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেক লেখাতে আগ্রহী, আর নিজে থেকেই লিখে। আমি খুব শান্তিতে ছিলাম এই ব্যাচটাকে নিয়ে,
যে এরাও ম্যাক্সিমাম স্টুডেন্ট নিজে থেকে অনেক আগ্রহ প্রকাশ করে লেখাতে। হ্যাঁ ওকে এই যে মানে লেভেল 2 তে ভর্তি করব, ওর বাবা বলছে যে এখনই করে ফেলো। আচ্ছা ঠিক আছে করব। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ম্যাম ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউদা মিউট করেছি। নর্মালি না এত অ্যাটেন্ডেন্স থাকে না আমার এই যে মিটিং গুলোতে। তোমাদের ব্যাচটা আসলে অনেক ভালো সব দিক থেকে। সাউদা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, একটু অসুস্থ শরীরটা আর কি। ক্লাসটা শেষ হয়ে গেল, মানে খুব খারাপ লাগতেছে, আমারই অনেক খারাপ লাগতেছে। ওর সাথে সাথে আমিও ক্লাস করছি তো, কারণ আমি না বসলেও বসবে না, চিৎকার করতে থাকবে আম্মু আসো আম্মু আসো। তা ওই আমারও যতটুকু প্রবলেম ছিল ওর সাথে বসে বসে আমি নিজেও প্রবলেম গুলো, মানে এখন আমার নেক্সট যে বেবি আছে ওকে বোধহয় আমি নিজেই শিখাইতে পারবো, মানে এরকম। মানে এখন আমার কালকে খুব কান্না পাইছে, আজকে আশ্চর্য আমারই অনেক, মানে মনে হচ্ছে আমি তো 30 দিনই বসছি, জানা আমার মনে হচ্ছে যে আমারই একটা ক্লাস চলে গেল। আমি সবসময় তো অ্যাটেন্ড করছি, একটু দেরি হয় কারণ 9টা 10-এ ওদের ক্লাস শেষ হয়, রাত 9টা 10-এ। তো ওই তাড়াতাড়ি আসে, আসার সাথে সাথেই হেজাব খুলে এই ক্লাসে বসে। তা এখন এই যে ওরা একটু চাপ দিতাম, যেহেতু মাদ্রাসায় পড়ে তো আপনার সূরা লিখতে হয় অনেক পড়া। তা এই বাংলা লেখাটা তো অত জোর না, তো বাংলা লেখাটা করে কি তাড়াহুড়ো করে তো ওই আকারে ছোট হয় বা এক অক্ষর বড় এক অক্ষর ছোট। তা এইখানে শিখা একটু একটু ওর মধ্যে মানে আহ, আসছে, ফিল আসছে যে না আমি একটু আঁকা বাঁকাটা একটু ধরতে পারে, নিজেরটা নিজে ধরতে পারে। ক্লাস 2-র বাচ্চা তো অতটা তো এখনোই পারে না। তো ওর সাথে আমাকে বসতে হয় দেখে আমারই অনেক খারাপ লাগছে, বলতেছে যে তোমার আমি ক্লাস লেভেল 2-তে আমি ভর্তি করাই দিব। এখন সামনের মাসে আবার ওর ওই 15 তারিখে পরীক্ষা। তা এই জন্য মানে 100 মার্কস এর পরীক্ষা তো, তা এটার জন্য একটু মানে এই লাগতেছে যে ওদের একটা ভুল গেলেও হুজুররা অনেক চিল্লাচিল্লি করে, গার্জেন মিটিং ডাকে। এখন বুঝতেছি না যে 15 তারিখে পরীক্ষা, আবার ওই পড়া পড়বে না লিখবে, আর লিখতে তো অনেক সময় নেয়। আমি যদি ওর ঘেটির কাছে বসে থাকি লিখে, যদি আমি উঠে যাই একটু ভাত রান্না করতেও যাই, ও আমার পিছনে যায় দাঁড়ায় থাকে বা একটু দুষ্টুমি করে। এই জন্য এখন একটু মানে একটু টেন্সে আছি যে ওরে ভর্তি করাবো কি করাবো না, নাকি আমি পড়া মানে পরীক্ষা তো এখন এটার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখুন যেটা সুবিধা হয়, যেটা ওর সুবিধা হয় সেটা ওর ভালো হয়। মনোযোগীটা একটু কম আর কি, এমনি আহ, বসে থাকলে লিখে, কিন্তু যে কোনো কিছুতে না একটু মনোযোগী কম, একটু দুষ্টুমিটা একটু করে। কিন্তু এমনি দেখেন তো চুপচাপ একদম কোনো কথা নাই, খুব কথা কম বলে, এমনি অনেক দুষ্ট কিন্তু। এখন আজকে আবার বলতেছে যে ম্যামের ক্লাস শেষ আম্মু অনেক খারাপ লাগতেছে, তুমি লেভেল 2টা আমাকে দিয়ে দাও। আর আমি বলছি তুমি তো লিখো না। কারণ বলতেছে, আমি বলছি আমি তোমার দিব না, কারণ তোমার সাথে চিৎকার করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে যাই, এমনি অসুস্থ, ওর সাথে আমার চিৎকার করতে হয় একটু বসো লিখতে বসো লিখতে বসো, বলতে বলতে আধা ঘন্টা পার করে দেয়, তারপরে বসে। পর এক এক সময় নিজের অসুস্থতার কারণে ওকে আমার মানে লিখতে বসানো হয় না। কারণ বলতেছি যে এখন যদি আমি না ওরে বসাই তাহলে তো ও লিখবে না, এই জিনিসটা ভুলে যাবে। বুঝতে এখন ওর পেরেছি। বাবা বলছে, দেখো তুমি যদি পারো, কারণ এক এক সময় পড়তে পড়তে ওর রাত 12টা, আপনার সাথে ক্লাস যখন ও শেষ হয় এক এক সময় ওই সময় ও লিখতে বসে, মাদ্রাসার লেখালেখি লিখতে বসে, তো লিখতে লিখতে এক এক সময় রাত 12টা, ওর বাবা অনেক চিৎকার চেঁচামেচি করে, কারণ বাচ্চাদের 10টা বাজে ঘুমাইতে বলে। 10টা বাজে তো কোনো বাচ্চা ঘুমায় না, আমরা নিজেরা যখন না বিছানায় যাই ওরা যাবে না। সে আর ঘুমাইতে ঘুমাইতে এক এক সময় 1টাও বাজে, তা এতে আবার সকাল 7টা বাজে চলে যায়। তো এই জন্য প্রেশারটা অনেক বেশি পড়ে যায় আর কি, আমারও পড়ে যায়, কারণ আমি সংসারে এত মানে কাজ সামলাই, আর বাচ্চা সামলাই, বড় মেয়ে সামলাই, আবার ওরে ধরি, তা নিজের প্রতি অনেক প্রেশার হয়ে যায়। কিন্তু আপনি একটু বলে দেন যাতে ও একটু মনোযোগ দিয়ে একটু লিখে। কি বলবো সাউদা, আজকে সব অভিযোগ বলে দিল আমাকে।
এত কিছু তো আমি জানতাম না। বাসায় একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? লেভেল 2 তে ভর্তি হও বা না হও, বাসায় অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তা না হলে এই লেখাটা ধরে রাখতে পারবে না, সম্ভব না। বুঝতে পেরেছো? জি ম্যাডাম, বলো। ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। দোয়া করে ধন্যবাদ না। অবশ্যই অবশ্যই। সবথেকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আমি নিজে শিখতে পারছি। হচ্ছে আমি নিজে শিখতে পারছি, এটাই আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমারও লিখায় অনেক প্রবলেম ছিল, ত্রুটি ছিল। অনেকগুলি লিখা আমি পারতাম না, বিশেষ করে আপনার যুক্ত বর্ণগুলি আমরা হজবরল দিয়ে একটা লিখে ফেলতাম, যেমন জ্ঞান জ্ঞান। তারপর আরো অনেক এরকম অনেকগুলি সংখ্যা আছে যেগুলো হজবরল দিয়ে লিখতাম। তাই এটা এখন আমি নিজেও এখন বুঝতে পারছি যে না, লেখাটা আসলে ভুল ত্রুটি আমাদের অনেক বেশি ছিল, যেটা ওদেরকে শেখানোর জন্য আমরা দায়ী থাকতাম। এখন দেখি না, এটা এখন আমি পারি, এখন ওরা আর ভুল করবে না। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে এই জিনিসটা আমি নিজেও শিখতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে রাখি অনেক। ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়াত আনমিউট করেছি, সবাই অনেক অপেক্ষা করছো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আয়াতের কি অবস্থা একটু বলবেন শুরু থেকে শেষ পর্যন্ত? অবস্থা ম্যাম ভালো। ওর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে লেখা স্লো, যেটা এখনো অনেকটা আছে। কিন্তু আচ্ছা, ওর ইংলিশ লেখাটা অনেকটা চেঞ্জ আসছে, ঠিক আছে? ওর যে স্কুলের টিচার, সে হঠাৎ করে আজকে আমাকে বলছে আয়াতের ইংলিশ লেখাটা আগে থেকে অনেক চেঞ্জ আসছে। অনেক ভালো লাগছে শুনে আমার, যে ইংলিশটা চেঞ্জ আসছে। তো বললো যে বাংলাটা একটু চেঞ্জ আনতে হবে, তা বলে ইনশাল্লাহ হয়ে যাবে বাংলাটাও। ও আচ্ছা, যখন বাংলাটা আপনি শেষ করলো তো? হ্যাঁ, বাংলাটা ও ভর্তি একটু ও time যখন লাগে। বাসায় লেখে বাংলাটা দাগটানা খাতায়, তখন লেখাটা সুন্দর হয়। কিন্তু যখন ফ্রেশ খাতায় লেখে স্কুলে বা এসে কোচিং এ, তখন লেখাটা একটু এলোমেলো হয়ে যায়। তো বললাম যে আল্লাহ ভরসা, লেভেল 2 এ ক্লাস করলে হয়তো বা এটাও ঠিক হয়ে যাবে। কিন্তু ইনশাল্লাহ। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে স্লো। হ্যাঁ, প্রচন্ড স্লো, এত বেশি যে স্লো, মানে বলা যায় না, এমন অবস্থা। ও একটা পেজ লিখতে গেলে দেখা যাচ্ছে একবারে আপনার কত সময় লাগায়, না হলে কম করে হলেও আপনার হচ্ছে আধা ঘন্টা তো লাগেই, অনেক সময় আছে তার থেকে অনেক বেশি সময় লাগে। আচ্ছা, আমি এরকম স্টুডেন্ট অনেক পেয়েছি লেভেল 2 তে, যাদের প্রথম প্রথম আমি তো ওদেরকে বলি না যে তোমরা আজকে 2 পেজ লিখবে কি 3 পেজ লিখবে। প্রথম প্রথম হচ্ছে আমি বলি যে তোমরা সুন্দর করে লিখবে, যার যতক্ষণ লাগে লাগুক, তোমরা সুন্দর করে লিখবে। তো এক একজন লিখতে দেখা যাচ্ছে যে 50 মিনিট ধরে আমি ওদেরকে লেখাচ্ছি, 50 মিনিটেও ওরা 1 পেজ কাভার করতে পারে না। এরকম আছে যে সুন্দর করে লিখতে যে ওরা টাইমটা খেয়ে ফেলে, এরকম। ওই আয়া তো সেম, ওই যে ওরকমই, ওর ওই সেম একই অবস্থা, ঠিক আছে? যার কারণে আমি বলছি আচ্ছা ঠিক আছে, যদিও এই ক্লাসটা করার জন্য স্কুলে অনেকটা অসুবিধা হচ্ছে, স্কুলের পড়াটা মেনটেন করতে। তো বলছি তারপরেও কোনো সমস্যা নেই, স্কুলের পড়া যা হয় হবে, কিন্তু তোমার এই বছরে হাতের লেখাটা অন্তত পক্ষে ঠিক করতে হবে, কারণ আসলে ক্লাস। আমার মনে হয় যে লেখার জন্য ওরা যদি 2 মাস সময় দেয়, যদি 2 মাস সময় যায়ও, এরপরেও ওরা কিন্তু সারা জীবন এই সুন্দর হাতের লেখাটা নিয়েই থাকতে পারবে। আমার জন্য মনে হয় যে ওদের করা উচিত। হ্যাঁ, তো আমিও ওটাই বললাম যে তোমার স্কুলে ওর পরীক্ষা সম্ভবত হচ্ছে 16 তারিখ থেকে ওর পরীক্ষা। তো আমি বললাম যে সমস্যা নেই, যাই হোক সবকিছু মিলাই স্কুলে পড়াও আবার আছে যেহেতু, অসুবিধা মনে হয় হবে না, তুমি চেষ্টা করো তারপরও। এখন ঠিক আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ঠিক আছে, ওর জন্য দোয়া থাকলো। ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাদ আনমিউট করেছি। অনেকেই বসে আছো তোমরা, সবাইকে অনেক সরি। আসসালামু আলাইকুম মিস। মিউট হয়ে গেছে, প্লিজ একটু আনমিউট করে নেবেন। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ইমাদ, কি অবস্থা বলবেন? আপনার অনেক ছিল। হিমাদ মিস, যদি বলি যে
এটা মিসকে জমা দিতে হবে, সুন্দর করে লিখো, তাহলে সে সুন্দর করে মনোযোগ দিয়ে লিখে। স্কুলে লেখার মধ্যেও আছে মোটামুটি ইমপ্রুভ, আলহামদুলিল্লাহ। কিন্তু মানে আপনার কথা বলে উনি খুব সুন্দর করে লিখার চেষ্টা করে, যে আচ্ছা মিসকে সে ইমপ্রেস করার জন্য খুব সুন্দর করে লিখে, কিন্তু এটা আর পরবর্তীতে আর ধরে রাখতে পারে না। বুঝতে পেরেছি, এটা তো প্রবলেম যে সেটা না হলে ভালো লিখছে। হ্যাঁ হ্যাঁ, মানে যদি বলি যে এটা তাড়াতাড়ি লিখে ফেলো, এটা হোমওয়ার্ক মিসকে জমা দিতে হবে, তাহলে সে আগ্রহ সহকারে দেয়, মানে সেই স্টার স্টুডেন্ট হইতে চায়, মানে এরকম ভাবে সে লেখার চেষ্টা করে আর কি। পরবর্তীতে স্কুলের হোমওয়ার্ক বা পরীক্ষার মধ্যে, কয়দিন আগে ক্লাস মাসিক পরীক্ষা ছিল, মাসিক, ওইটার মধ্যে ও লেখা ওই আগের ধাঁচেই সে লিখছে, মানে নতুন যা যা শিখছে ওইগুলা সে প্রয়োগ করে নাই। বুঝতে পেরেছি। এখন মিস আমি বলতে চাচ্ছিলাম, লেভেল 2 তে মনে করেন সকালবেলা উঠতে হয়, তো এখন তাড়াতাড়িও ঘুমাইতে হয়, তাহলে সকালবেলা উঠতে পারে। এখন 2-3টা হোমওয়ার্ক যদি আপনার জন্য রেখে দেয়, আপনি কি, মানে যেহেতু আপনি বলতেছেন যে আপনি কোনো লেখা দিবেন না, মানে নিজের বই থেকেই লিখবে, ওইটা কি আপনার কাছে করতে পারবে? হ্যাঁ, বাট আমি কিন্তু না না, হোমওয়ার্ক বলতে স্কুলের যেটা, মনে করেন ও স্কুল থেকে হোমওয়ার্কটা আনছে, এখন স্কুলের হোমওয়ার্ক ওর মতোই লেখার চেষ্টা করে, যদি খুব বকাঝকা করি তাইলে সে মানে সুন্দর করে লেখার চেষ্টা করে আর কি। এখন সেটা যদি আপনার কাছে লিখে, তাহলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আস্তে আস্তে মনে হয় এটাও সে কি করতে পারবে। আমি হচ্ছে বুঝতে পারছি মিস। ওর স্কুলের লেখাগুলা না, মানে রোল খাতার মধ্যে লিখায় ক্লাসের লেখাগুলা, কিন্তু ওই পরীক্ষার মধ্যে সাদা খাতার মধ্যে নেয়। ঠিক আছে। আচ্ছা মিস, আপনার কথা বললেও খুবই হয় যে মিসের কথা বললেই হয়েছে, মানে তার ভিতর আলাদা একটা এনার্জি কাজ করে আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মিস, ও একটু, হ্যাঁ ও তো একটু ঘুমিয়ে গেছে, এটার জন্য আর কথা বলাইতে পারলাম না। ইনশাল্লাহ লেভেল 2 তে কথা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মিস, আসসালামু আলাইকুম। রাহিল আনমিউট করেছি, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি আপনি অপেক্ষা করছেন। প্রথমেই সরি বলে দিচ্ছি, আসলে সবার সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। আনমিউট করেছি। কান্না করতে পারি যাতে আমাকে নেটওয়ার্কটা একটু দুর্বল হচ্ছে, আপনার কাটা আসছে। একটু মনে নেটওয়ার্ক কি আপনাকে লেখা ছিল নাই, মানে আপনি আগের যেভাবে লেখা লিখতে পারি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনার মতো করে যদি লিখতে যায় তাহলে, আর ক্লাস 5-এ তো মানে সময় সম্ভব না। এইভাবে 11 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত পরীক্ষা ছিল, ওই জন্য ম্যাম সরি বলে নিচ্ছি, ও একটা হোমওয়ার্কও করতে পারেনি যেহেতু পরীক্ষা ছিল। আর ইনশাল্লাহ আমি দ্বিতীয় ব্যাচে ওকে দিব। একটু ম্যাম দেখবেন ওর জন্য স্পিডটা বাড়ে, ওদের তো প্রচুর লিখতে হয় ক্লাস 5-এ যেহেতু। আর ওদের স্কুলে একটু ইয়া হচ্ছে, মানে ইয়া বেশি, কম্পিটিশনটা বেশি, মানে ওদের বৃত্তি বাছাই এখনো কনফার্ম হয়নি, অলরেডি 3টা পরীক্ষা হয়ে গেছে। ধাপে ধাপে হচ্ছে যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদের দিয়ে। বলুন, আপনার কথা শোনা যাচ্ছে, বলুন।
ও ম্যাম, এই জন্য এই যে আমি আসলে কি বলবো, আমি আসলে ওইভাবে একদিনও ওর ক্লাসে বসতে পারি নাই। তবে একটা ভালো যেটা আমি বুঝলাম, ওর স্কুলের এক স্যার বললো যে ও কি অনলাইন ক্লাস করতেছে, মানে ওর লেখা দেখে বুঝছে স্যার আর কি ও অনলাইন ক্লাস করতেছে। এইটাই আর কি, উম, এটার জন্যই আলহামদুলিল্লাহ বললাম। কারণ ও এমনিতেই যদি লেখে, আমি জানি না আপনাকে ও কেমন, মানে হোমওয়ার্ক আপনার কাছে কিরকম দিছে বা কি। না না উম, যেহেতু প্রতিদিন আপনি লেখাটা আচ্ছা, আহ, ও আপনি দেখেন, আপনি ভালো বলতে পারবেন আমার থেকে। হোমওয়ার্কটা তো আসলে আমার আমি থেকে দেখি আপনি টিচার দেখেন, তবে না, ক্লাসের হোমওয়ার্ক ভিতরে না ম্যাম, ক্লাস ক্লাস ওয়ার্কটা আর কি, ও হোমওয়ার্ক একটাও দিতে পারেনি ম্যাম। ওর পরীক্ষা ছিল, হোমওয়ার্ক দিতে পারিনি, তবে ক্লাস ওয়ার্কটার কথা বলতেছি। ও যদি মানে লিখতে চায়, আলহামদুলিল্লাহ ভালো লিখতে পারে। মানে ওর তো লেখা একেবারে বাজে অবস্থা। আপনি ওই যে প্রথম দিনের খাতাটা আছে, মানে প্রথম যে লেখে জমা দেওয়া হয়েছে, এখন যদি ও দেয়, আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আকাশ পাতাল তফাৎ হবে। কিন্তু ওর ম্যাম ওইভাবে তো টাইম মেনটেন করে, মানে ও ও ইচ্ছা করে করে আস্তে 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 সুন্দর করলে তো ওর এখন ওই বয়সটা নাই আর কি। ওর জন্য, ও যেহেতু 5-এ পড়ে, ওর এখন তো মনে করেন অনেক লিখতে হয়, প্রচুর লিখতে হয়। এই কারণে একটু দ্বিতীয় ব্যাচে দেখবেন ম্যাম, ওর জন্য হাতের স্পিডটা বাড়ে। আচ্ছা আচ্ছা, অবশ্যই দেখবো। থ্যাংক ইউ ম্যাম, হয়তো পরে দেখা হবে। আমি আসলে ওইভাবে ক্লাসে থাকতে পারবো না, আমার একবারই ছোট বেবি, ওকে আচ্ছা, সময় দিতে হয়, দিতে পারি না। এই জন্য সরি। আর আপনি একটু গ্রুপে জানাই দিয়েন কিভাবে প্রসেসিং কি, আমি এটা করে গ্রুপে নেব। সব পেয়ে যাবেন, কোনো প্রবলেম হ্যাঁ নেই। ম্যাম, তখন আমি আমার সময় মতো দেখে নেব। আচ্ছা আচ্ছা ম্যাম, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, ভালো থাকবেন, হ্যাঁ দোয়া আপনার করবেন সাথে আমাদের জন্য। জি অবশ্যই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইকরা মিউট করেছি। ইকরা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। একটু অসুস্থ, অনেক আচ্ছা আচ্ছা অনেক বেশি অসুস্থ তো। অল্প নিয়ে করতে পারতে কাছে গেছিলাম, ওষুধ আনলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। কি অবস্থা একটু বলবেন? হ্যাঁ, ইকরা আলহামদুলিল্লাহ লেখাটা অনেক ভালো হয়েছে, তবে একটু লেট আর কি, সবার মতো একটু লেট ওটার জন্য, লেভেল 2 এ। আর হ্যাঁ, পরীক্ষায় সাদা খাতায় লিখতে হয়, তো এখন তো ঘর খাতায় লিখতেছে, ওটার জন্য আর কি লাইন ইনশাল্লাহ। বাঁকা হয়। হুম। জি জি, এই এই প্রবলেমটা ইনশাল্লাহ থাকবে না। আর একটা আমি তোর একটা সমস্যা হয়েছে, ওই বিদ্যুতের কারণে আমার আইপিএস নষ্ট হয়ে গেছে, ঘরে বিদ্যুৎ চলে গেছে ক্লাসের সময়। ও হচ্ছে গাণিতিক সংখ্যা যেগুলো আছে, ওগুলো হচ্ছে ওই দিন ক্লাস করতে পারে নাই। এখন ওটা ওটা নাকি একটু ওর এলোমেলো হচ্ছে, এখন ওটা নিয়ে কি করা যাবে? মানে ও কি ভিডিও দেখে পারছে না? ভিডিও দেখ একটু ইয়া লাগতেছে ওর নাকি, মানে লিখছে, তবে ওর নাকি সন্দেহজনক মনে হচ্ছে, হচ্ছে নাকি হচ্ছে না ওরকম। আচ্ছা, আহ তাহলে ক্লাস শুরু হোক, লেভেল 2 ক্লাস শুরু হোক, আমি ওদের কাছে শুনবো যে কার কোথায় প্রবলেম আছে। তো ওই দিন আমাকে বললে আমি হচ্ছে ওই দিন ক্লাসটা ওকে দেখিয়ে দেবো। হুম হুম প্রথম হুম, ঠিক আছে। ক্লাস আমি হচ্ছে ওদের কাছে জিজ্ঞাসা করি যে কার কোথায় প্রবলেম আছে, ওদের আচ্ছা বেসিকের আচ্ছা। প্রবলেম সলভ করে তারপর হচ্ছে আমরা প্র্যাকটিস চলে যাই। জি ঠিক আছে, এরকম হলে ওর হচ্ছে ওই যেগুলা গাণিতিক সংখ্যা, তারপরে ইংলিশে যেগুলো 1 2, ওগুলা একটু ওই দিন 1 2 যেগুলো এগুলো লিখতে পারছে ইংলিশের মধ্যে, আর দেখাইতে পারে না কেন, ওই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে, নেট আচ্ছা চলে গেছে। একদিন হচ্ছে ওই যেদিন গাণিতিক সংখ্যা কিন্তু একদম ছিলই না টোটালি, তো সেজন্য আর কি। আচ্ছা, ওগুলা তাহলে দ্বিতীয় লেভেল 2 এ ঠিক, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বলে আচ্ছা ভালো ঠিক লাগলো, আছে। ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা। আসসালামু আসসালাম। আলাইকুম। হাবিদ, আনমিউট করেছি। ওয়ালাইকুম মিস।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি মিস। আচ্ছা, কে আছে তোমার সাথে আজকে? আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ, আপনার কি অবস্থা একটু বলুন। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। আমি আসলে ও তো সবকিছুতেই অ্যাডভান্স, আপনি দেখেন ওর কথা আর কি বলবো। আহ, আমি চাচ্ছিলাম যে লেভেল 2 তে ভর্তি, মানে নিয়ম বা কিভাবে কি ভর্তি হবে এটা তো আমার জানা নাই, আমি এর জন্যই কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আমি আজকে মিটিং শেষে আমি যাবতীয় সবকিছু দিয়ে দিব। প্রসেস সেরকম কিছু না, আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিব, আমাদের মার্চেন্ট নাম্বারটা। ওখানে হচ্ছে আপনারা পেমেন্ট করবেন। সম্ভবত 890 কি 870, আমার এক্সাক্ট অ্যামাউন্টটা ঠিক মনে নেই, 70 বা 90 হবে। তো হচ্ছে পেমেন্ট করে আমাকে জাস্ট যে নাম্বার থেকে পেমেন্ট করছেন ওই নাম্বারের লাস্ট 4টা ডিজিট আমাকে একটু জানাবেন, তাহলে আমি ভর্তিটা কনফার্ম করে দিতে বলবো অফিসে। জানাবো কিভাবে? আমার ইনবক্সে দিয়ে বা আমাকে কল করে, আমার নাম্বারটা তো মেবি। ঠিক আছে না? আচ্ছা, এটাই। ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাডাম, হ্যাঁ বলো। ভালো লাগে না, ক্লাসটা আবার চলে গেল। হ্যাঁ, ছুটি পাচ্ছ, এক সপ্তাহ ছুটি পাচ্ছ তাই না? আচ্ছা মিস, লেভেল 2 আবার কবে থেকে শুরু হচ্ছে আমি কি জানতে পারি? সম্ভবত 8 তারিখ থেকে, 7 তারিখ থেকে ক্লাস শুরু করার ইচ্ছা আছে। 7 তারিখে যদি কোনোভাবে মিস হয়, 8 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করবো, শিওর। আচ্ছা, আমরা যদি সকল কনফার্ম বা সকল যাতে লাগবে করে নি, তাহলে কি আমাদের কাছে এবারের নাহানি কি আবার প্রথমবার নাখান লিঙ্ক আসবে একটা? আমি তোমাদেরকে ভর্তির পর নতুন গ্রুপে অ্যাড করা হবে, লেভেল 2 এর নতুন গ্রুপে অ্যাড করা হবে, ঠিক আছে? ওকে মিস। ওইখানেই লেভেল 2 এর সব আপডেট যাবে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কথা হয়নি কার কার সাথে? মিফতাহুল জান্নাত। ম্যাম, ওই যে আপনি যে কয়দিন আগে যে একটা হোমওয়ার্ক দিছিলেন না, যে বাংলা বই থেকে যে সাদা খাতা 1 পেজে যে রিডিং লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ। ম্যাম, আমি না রিডিং লিখতে পারি না, একটা কবিতা লেখা দিছিলাম এই দিন আর কি, মানে আমাদের স্কুলে হাতের টিকা দিছিল, তো হাত ব্যথায় আর কি লড়ানো যায় না, এরকম একটা অবস্থা ছিল, তার জন্য একটা রিডিং, এই যে একটা কবিতা লেখা দিছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই, হোমওয়ার্কই তো ছিল, প্রবলেম নেই। ম্যাম, এই যে এখন যে গ্রুপটা লেভেল 2 থেকে এই গ্রুপে থাকবে নাকি গ্রুপ চেঞ্জ হবে? না, আলাদা গ্রুপ হবে, যারা ভর্তি হবে তাদেরকে আলাদা গ্রুপে হচ্ছে তখন অ্যাড করা হবে, ঠিক আছে? লেভেল 2 এর আমার সব। হ্যাঁ বলো। ম্যাম, আমাদের এক সপ্তাহ অনেক মিস করবো। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ পর ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের, ঠিক আছে? ওকে, ভালো থেকো, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। ম্যাম, আপনিও ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। তাসকিন। মিস, আপনি আপনি কি আমাদের বই থেকে যেটা পড়া থাকবে সেটা পড়াবেন নাকি আপনি পড়া দিবেন? না না, তোমাদের বই থেকে আমি এরকম ভাবে হোমওয়ার্ক দিয়ে দেই যে তোমার নিজের বই থেকে যে কোনো একটা লেখা 2 পেজ লিখবে, ঠিক আছে? সেটা তুমি, তোমার দেখা যাচ্ছে কোন একটা রচনা তোমার পড়া আছে, হ্যাঁ, কোন একটা রচনা তোমার স্কুলে পড়া আছে, বা হচ্ছে থাকে না সমাজ বিজ্ঞানে অনেক সময় লেখা থাকে, ওইটা হচ্ছে তোমার স্কুলে পড়া চলছে, ওই লেখাটাও তুমি লিখতে পারো 2 পেজ, যেটা তোমার সুবিধা হয়, ঠিক আছে? এইভাবেই হোমওয়ার্ক গুলো দেওয়া হয়। আর তুমি তোমার মিস আপনি বাসায় হোমওয়ার্ক দিবেন নাকি হোমওয়ার্ক দিবেন না? হ্যাঁ, হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দিই।
তবে সেটা যদি তোমাদের খুব বেশি প্রেসার থাকে তাহলে যদি আমাকে বলো, আমি একটু কমিয়ে দিব যদি এক্সাম টেক্সাম থাকে। ঠিক আছে? ওকে মিস, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আর কারো কি কোনো প্রশ্ন আছে? কেউ কি কিছু জিজ্ঞাসা করবে? কেউ কিছু বলতে চাইলে হ্যান্ড রেজ করতে পারো। আছে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, মনে হচ্ছে নেই। আহ আজকে ক্লাসটা শেষে, এই যে মিটিংটা শেষ করেই আমি হচ্ছে তোমাদেরকে সব বলে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপে আমি জানিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ভর্তি হবে, কবে থেকে ভর্তি, যাবতীয় সবকিছু লেভেল 2 এর। আচ্ছা, ইকরা কিছু বলতে চাই। ইকরা, বলো। ওগুলা হোয়াটসঅ্যাপে দিবেন নাকি গ্রুপে দিবেন? বুঝতে পারিনি। হোয়াটসঅ্যাপে দিবেন নাকি গ্রুপে দিবেন? হোমওয়ার্ক? হ্যাঁ। হোমওয়ার্ক তো যখন তোমাকে ওই লেভেল 2 এর গ্রুপে অ্যাড করা হবে ওইখানেই দিয়ে দেওয়া হবে হোমওয়ার্ক গুলো। আর আজকের যে ভর্তির নোটিশটা, এটা আমি এখন যে গ্রুপটা আছে এখানেই দিয়ে দিব। লেভেল 2 এর যাবতীয় ভর্তি সংক্রান্ত যাবতীয় সবকিছু এই গ্রুপেই আমি আপডেট দিব। আচ্ছা, ঠিক আছে। মিফতাহুল জান্নাত, বলো। ম্যাম, এই যে এখন যে গাইড টিচার না, যে জান্নাত ম্যাম, এরা কি যে লেভেল 2 তে যে হোমওয়ার্ক দিবেন এটা কি এর কাছেই পাঠান নাকি আবার নতুন গাইড টিচার হবে? জানিয়ে দেওয়া হবে লেভেল 2 তে। তোমরা নতুন গ্রুপে তোমাদেরকে অ্যাড করার পরে কোন গাইড টিচারের কাছে তুমি হোমওয়ার্কটা পাঠাবে যাবতীয় সবকিছু তোমাকে আপডেট দিয়ে দেওয়া হবে। চেঞ্জ হতে পারে বা জান্নাত মেমো থাকতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থেকো। ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।